অনেক রেওয়ায়ত আসছে, 1 রাকাতের রেওয়ায়ত আসছে, 3 রাকাতের রেওয়ায়ত আসছে, 5 রাকাত 7 রাকাতের এরকম রেওয়ায়তও আসছে। তো এই বেতেরগুলো সবগুলো একসঙ্গে না হয়ে 2 রাকাত 2 রাকাত করে পড়ার রেওয়ায়তটা আবার বেশি আসছে, যে 2 রাকাত শেষ করেছেন আবার 2 রাকাত শেষ করেছেন। এগুলোর মধ্যে তাহাজ্জুদও ঢুকে গেছে অনেক সময় হয়ে, সর্বশেষে কোনো সময় তিনি 3 রাকাত একসঙ্গে পড়েছেন, আবার কোনো সময় এই 3 রাকাতের 2 রাকাতকে আলাদা করে পড়েছেন এবং 1 রাকাত শেষে একলা পড়েছেন। এগুলোর রেওয়ায়ত, দোনো রকমের রেওয়ায়ত আছে। তো আমরা জানি, আমরা বলেছি যে ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন, তিনি মিডিয়ার মাধ্যমে শুনবেন। আবার বলি যে 3 তরিকায় বেতের পড়ার ফর্মুলা আছে। 2 তরিকার হাদিস বেশি মজবুত, 1 তরিকার হাদিস একটু কম মজবুত। যেটা কম মজবুত, যেটা আমরা পড়ে আসি দেশের থেকে, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এরকম ভাবে করেছেন এমন কোন হাদিস পাওয়া যায় না, সরাসরি ওনার আমল থেকে পাওয়া যায় না। আর তিনি যে 2 তরিকায় পড়েছেন সেটা হলো যে 2 রাকাত শেষ করে সালাম ফিরে ফেলা, এরপরে উঠে আরেক রাকাতের নিয়ত করে সূরা ফাতিহা এবং আরেকটি সূরা পড়ে দোয়া কুনুত পড়া। এই যেটা মক্কা মদিনা আমল আপনারা দেখেছেন, তাই না? আবার কোন কোন সময়ে তিনি 3 রাকাতকে একসঙ্গে এক নিয়তে পড়েছেন। 2 রাকাতের পরে তিনি বসেন নাই, আত্তাহিয়াতের জন্য বসেন নাই। 2 রাকাতের পরে সেজদা পড়ে সেজদা থেকে সোজা উঠে গেছেন, দাঁড়িয়ে গেছেন। তারপরে তিনি 3য় রাকাত শেষ করে দোয়া কুনুত করে তারপরে একবার মাত্র আত্তাহিয়াত হয়েছে 3 রাকাতের মধ্যে। এই দুটো একদম অত্যন্ত মজবুত হাদিস। আর আমরা যেটা ছোটকালে শিখে এসেছি সেটার পক্ষে ইনডাইরেক্ট হাদিস আছে, ডাইরেক্ট হাদিস নাই। এরপরেও এই উম্মতের ফোকাহায়ে কেরাম যখন কোনো হাদিসের ভিত্তিতে ফতুয়া দিয়েছেন, তার ভিত্তিতে যারা আমল করছে সে আমল করার পারমিশনও ওলামায়ে কেরাম দিয়েছেন। এক এক দিন এক এক তরিকা পড়লে ঠিক আছে কিনা, হ্যাঁ, এটা আপনি যে কোনো তরিকায় একদিন এই তরিকা আরেকদিন ওই তরিকা, এটা ঠিক আছে, অসুবিধা নাই। তবে 1 রাকাত পড়ার ক্ষেত্রে মনে রাখবেন, যদি কেউ মুসাফিরের হালতে থাকেন, এখানে অনেকে মিস্টেক করে, মুসাফিরের হালতে 4 রাকাত নামাজ যেটা এশা, তো কয় রাকাত হবে? 2 রাকাত হবে। আর মুসাফিরের হালতে অনেকে সুন্নত পড়েন না, পড়ার ব্যাপারে না পড়লে কোনো অসুবিধা নাই, পড়লে ভালো, না পড়লে ক্ষতি নাই। এখন কেউ কি এমন করতে পারবেন যে 2 রাকাত ফরজ পড়লো আর খালি 1 রাকাত বেতের পড়বে, হয়ে যাবে? না, এটা করতে পারবেন না। আপনি বেতের 1 রাকাতের আগে আরো 2 রাকাত যে কোনো নামাজ থাকবে ফরজ ছাড়া, আইদার 2 রাকাত এশার সুন্নত থাকতে হবে, তা না হলে ভেতরের 3 রাকাতকে 2 ভাগ করে প্রথম 2 রাকাত আর পরে আলাদা করে আরেক রাকাত, শুধু ফরজের পরে 1 রাকাত ভেতর পড়বেন, এইটা জায়েজ নাই, এইটা ঠিক হবে না। বা আপনি ঘরের মধ্যে অসুস্থ আছেন, কোন রকমের ফরজটা পড়েছেন আর সুন্নত পড়ার শক্তি নাই, আমি একটু বেতের পড়ি, তো শরীর যখন খারাপ 1 রাকাত বেতের পড়ি, ফরজ আর 1 রাকাত বেতের হবে না, এটা হ্যাঁ হ্যাঁ, শুধু 3 রাকাত বেতের হলে ঠিক আছে, ফরজের পরে।